Hello students, এটা আমাদের part 2, the bait. In the second half of the 6th year, the prisoner began jealously studying languages, philosophy and history. 6th year এর second half মানে 6 মাস বা মাঝামাঝি 6 মাস পর বা মাঝামাঝি সময় থেকে তিনি অত্যন্ত আগ্রহ সহকারে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ পড়তে শুরু করেন, বিভিন্ন ভাষা শিখতে শুরু করেন, ফিলোসফি দর্শন পড়তে শুরু করেন, হিস্ট্রি ইতিহাস পড়তে শুরু করেন. He threw himself eagerly into the studies so much so that the banker had enough to do to get him the books he ordered. তিনি এই বইগুলোর মধ্যে এতটাই অত্যন্ত আগ্রহ সহকারে নিজেকে ডুবিয়ে দেন বা এত আগ্রহ সহকারে পড়তে শুরু করেন যে অনেক সময় তিনি এত বই অর্ডার করতেন যে ব্যাংকার সেই সমস্ত অর্ডারগুলো বা সেই সমস্ত বইগুলো তাকে দিতে পারতেন না. In the course of 4 years, some 600 volumes were procured at his request. এরপর থেকে পরপর 4 বছর তার রিকোয়েস্টে প্রায় 600টা বই ব্যাংকার তাকে দিয়েছিল পড়বার জন্য. It was during this period that the banker received the following letter from this prisoner. এই প্রিজনারের কাছ থেকে ঠিক এই সময়ই ব্যাংকার একটা চিঠি পায়. চিঠিতে কি লেখে? প্রিজনার বলছে কি, মাই ডিয়ার জেলার, মানে তিনি ব্যাংকারকে জেলার বলে সম্বোধন করছেন. I write you these lines in 6 languages. আমি আপনাকে এই লাইনগুলো 6টা ল্যাঙ্গুয়েজে বা 6টা ভাষায় লিখছি. Show them to people who know the languages. এই লেখাগুলো আপনি তাদেরকেই দেখান যারা এই ভাষাগুলো জানে. Let them read them. তাদেরকে এই ভাষাগুলো পড়তে দিন আমি যেগুলো লিখছি. If they find not one mistake, I implore you to fire a shot in the garden. যদি তারা আমার লেখার মধ্যে একটাও ভুল খুঁজে না পায় তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করছি যে আপনি এই গার্ডেনে একটা ফায়ার শট করবেন, মানে একটা গুলি ছুড়বেন, যে দ্যাট শট উইল শো মি দ্যাট মাই এফোর্টস হ্যাভ নট বিন থ্রোন অ্যাওয়ে. আপনি যদি এই বন্দুকের আওয়াজ করে আমাকে জানিয়ে দেন তাহলে আমি বুঝবো যে আমার চেষ্টা বৃথা যায়নি, মানে আমি ভাষাগুলো শিখতে পেরেছি. The geniuses of all ages had all lands speak different languages. প্রত্যেক যুগের বিভিন্ন প্রতিভাবান ব্যক্তিরা বিভিন্ন ভাষা শিখেছিলেন, বিভিন্ন ভাষায় তারা কথা বলতেন. যেমন রাজা রামমোহন রায় ছিলেন, অনেক ভাষা জানতেন. But the same flame burns in them all. এই একই আগুন তাদের মধ্যেও জ্বলতো, বিভিন্ন ভাষা শেখার যে ইচ্ছাটা. তো সেটা এই লয়ারের মধ্যে বা প্রিজনারের মধ্যেও হয়েছিল, বিভিন্ন ভাষা তিনি শিখেছিলেন. Oh, if you only knew what unearthly happiness my soul feels now from being able to understand them. আমি যদি আপনাকে বোঝাতে পারতাম যে আমার যদি এই ভাষাগুলো ঠিক হয় তাহলে আমি নিজের অন্তর থেকে কতটা খুশি হব. The prisoner's desire was fulfilled. এরপরে প্রিজনারের ইচ্ছার পূরণ করা হলো. The banker ordered 2 shots to be fired in the garden. ব্যাংকার তার কথা মতোই গার্ডেনে 2টো গুলি ছুড়লেন বা 2টো বন্দুকের আওয়াজ করলেন. এর মাধ্যমে জানানো হলো যে তার ভাষাগুলো সব সঠিক, মানে সে ভাষা শিখেছিল অনেক রকমের প্রিজনার. Then after the 10th year, the prisoner sat immovably at the table and read nothing but the Gospels. এরপরে 10 নম্বর বছরে প্রিজনার একদম immovably মানে অনড়ভাবে বসেছিলেন টেবিলে এবং কিছুই পড়ছিলেন না, শুধুমাত্র ধর্মগ্রন্থ পড়ছিলেন. It seemed strange to the banker that a man who in 4 years had mastered 600 learned volumes should waste nearly a year over one thin book easy of comprehension. এটা ব্যাংকারের কাছে খুব অদ্ভুত মনে হলো যে ব্যক্তি 4 বছরে এতগুলো বই পড়েছে, 600টা বই পড়েছে, এত ভাষা শিখেছে, সে গোটা একটা বছর নষ্ট করতে চলেছে এই একটা পাতলা ধর্মগ্রন্থ বা পাতলা বই পড়ে, যেটা বোঝাও খুব সহজ. থিওলজি অ্যান্ড হিস্ট্রিজ অফ রিলিজিয়ন ফলোড দ্য গসপেলস. তিনি এই ধর্মগ্রন্থের পরে থিওলজি মানে বিভিন্ন ধর্মতত্ত্ব এবং হিস্ট্রিজ অফ রিলিজিয়ন মানে ধর্মীয় ইতিহাস পড়তেন প্রিজনার. In the last 2 years of his confinement, the prisoner read an immense quantity of books quite indiscriminately. এরপরে শেষ 2 বছর তার বন্দি দশার প্রিজনার পড়তেন বিভিন্ন রকমের বই, অসংখ্য বই, এবং তিনি এই বই পড়াতে কোনো বাদ বিচার করতেন না যে এই বই পড়বো না সেই বই পড়বো না, এরকম নয়, তিনি যে বই পেতেন পড়তেন. At one time he was busy with the natural sciences, then he would ask for Byron or Shakespeare. এই শেষ 2 বছরে তিনি কখনো প্রাকৃতিক বিজ্ঞানের বই পড়তেন, আবার কখনো তিনি বাইরন বা শেক্সপিয়ারের সাহিত্য পড়তেন.
There were notes in which he demanded at the same times book on chemistry, a manual of medicine and a novel, and some treatise on philosophy or theology. এই সময়তেই তিনি আরও বিভিন্ন রকমের বইয়ের দাবি করেছিলেন, যেমন কেমিস্ট্রি, ওষুধের বই, নোভেল এবং প্রবন্ধ। কিসের উপরে? না, দর্শন এবং ধর্মতত্ত্বের উপরে। His reading suggested a man swimming in the sea among the wreckage of its ship. তার এই বই পড়া দেখে মনে হতো যেন একটা লোক সমুদ্রে তার জাহাজের ধ্বংসাবশেষের মধ্যে সাঁতার কেটে চলেছে, অ্যান্ড ট্রাইং টু সেভ হিজ লাইফ, এবং তার জীবনকে বাঁচাবার চেষ্টা করেছে বাই গ্রিটিলি ক্লাচিং, শক্তভাবে আঁকড়ে ধরে, ফার্স্ট অ্যাট ওয়ান স্পিয়ার, জাহাজের ভেঙে যাওয়া মাস্তুলকে ধরে, তারপর আরেকটা মাস্তুল ধরে তিনি বাঁচার চেষ্টা করছেন। তো এইভাবেই ঠিক এই সাঁতারু মানুষের সাথে যে সাঁতার কাটছে জাহাজের ধ্বংসাবশেষের মধ্যে, সমুদ্রের মধ্যে, সেই লোকটার সাথে তুলনা করেছেন এই প্রিজনারকে, যে এই শেষ 2 বছর বই পড়ে কাটিয়ে দিতে চাইছে। The old banker remembered all this and thought, tomorrow at 12 o'clock he will regain his freedom. এই সব ভাবছিলেন বৃদ্ধ ব্যাংকার 15 বছর পরে তার স্টাডি রুমে পায়চারি করতে করতে। কি ভাবছিলেন? যে এই তো আগামীকাল তার 12টা বাজতে সে স্বাধীনতা পেয়ে যাবে, মানে তার 15 বছর পূর্ণ হবে। বাই আওয়ার অ্যারেঞ্জমেন্ট আই অট টু পে হিম 2 মিলিয়ন, এবং আমাদের চুক্তি অনুযায়ী আমাকে 20 লক্ষ টাকা আমাকে তাকে দিতে হবে আর কি। ইফ আই ডু পে হিম ইট ইজ অল ওভার উইথ মি, আই শ্যাল বি আটারলি রুইন। কিন্তু যদি আমি এই টাকাগুলো সব দিয়ে দিই তাকে, 20 লক্ষ টাকা, তাহলে আমার কাছে সব টাকা শেষ হয়ে যাবে, আমি পুরোপুরি নষ্ট হয়ে যাব বা ধ্বংস হয়ে যাব। 15 years before his millions had been beyond his reckoning. 15 বছর আগে তার কাছে এই লক্ষ লক্ষ টাকা কোনো ব্যাপারই ছিল না। Now he was afraid to ask himself which were greater, his debts or his assets. কিন্তু এখন কেউ যদি তাকে এখন সে এটা বলতে ভয় পায় নিজেকে, যে কোনটা বেশি তার কাছে, তার ঋণ বেশি না তার কাছে সম্পদ বেশি। মানে এই 15 বছরে ব্যাংকার অনেক ডুবে গেছে, তার টাকা পয়সা অনেক কমে গেছে, সে অনেক চারিদিকে ঋণ বা ধারে জড়িয়ে পড়েছে, তাই তার কাছে আর টাকা নেই আগের মতো, যেমনটা 15 বছর আগে ছিল। তার কাছে লক্ষ টাকা কোনো ব্যাপারই ছিল না, কিন্তু এখন তার কাছে বলছে 20 লক্ষ টাকা দিলে সে পুরোপুরি নষ্ট হয়ে যাবে বা শেষ হয়ে যাবে, কারণ তার অনেক ধার বাকি রয়েছে, ঋণ রয়েছে চারিদিকে। কেন ঋণ হয়েছে এত? ডিসপারেট গ্যাম্বলিং অন দ্য স্টক এক্সচেঞ্জ, সে শেয়ার মার্কেটে নানা রকম বেপরোয়াভাবে জুয়া খেলেছে। ওয়াইল্ড স্পেকিউলেশন, অনেক বেশি টাকা বিনিয়োগ করেছে, অনেক বেশি টাকা পাওয়ার লোভে। দ্য এক্সাইটেবিলিটি, তার মধ্যে একটা উত্তেজনা ভাব রয়েছে, একটুতেই তিনি উত্তেজিত হয়ে পড়তেন। which he could not get over even in advancing years, যে এতগুলো বছরেও তার সেই এক্সাইটেবিলিটি, মানে একটুতেই উত্তেজিত হয়ে পড়া, সেই জিনিসটা এখনো কমেনি। had by decrease led to the decline fortune, and the proud, fearless, self-confident millionaire had become a banker of middling rank. এবং তার এই কারণে তার আজকে এই দুর্ভাগ্য, এবং আজকে সেই 15 বছর আগেকার গর্বিত, ভয়হীন, আত্মবিশ্বাসী লক্ষ্যপতি বর্তমানে কিসে পরিণত হয়েছেন? এমন এক ব্যাংকার যিনি খুব মিডিয়াম র্যাঙ্কে চলে এসেছেন আর কি, মানে তিনি ডুবে গেছেন আগের থেকে অনেক বেশি। ট্রেমলিং অ্যাট এভরি রাইজ অ্যান্ড ফল ইনভেস্টমেন্ট, এখন এই শেয়ার মার্কেটে যে ইনভেস্টমেন্টগুলো যে করা আছে তার যে কখনো দাম বাড়ে কখনো দাম পড়ে, এই প্রত্যেকটা দাম বাড়া কমায় তিনি কাঁপেন, মানে তিনি ভয় পান। কার্সড বেট, তিনি সেই যে বাজি রেখেছিলেন লক্ষ টাকার, সেটাকেও তিনি অভিশাপ দেন এখন। মার্টার দ্য ওল্ড ম্যান ক্লাচিং হিজ হেড ইন ডেসপেয়ার, তার মাথাকে শক্তভাবে ধরে হতাশায় তিনি বিড়বিড় করে কি যেন বলেন। হোয়াই ডিড নট দ্য ম্যান ডাই, তিনি বলেন বিড়বিড় করে কি, যে কেন এই লোকটা মারা গেল না। হি ইজ অনলি 40 নাও, তার তো এখন 40 বছর বয়স সবে মাত্র। হি উইল টেক মাই লাস্ট পেনি ফ্রম মি, সে আমার কাছে যে শেষ টাকা পয়সাগুলো আছে সেটাও সে নিয়ে নেবে। হি উইল ম্যারি, সে হয়তো বিয়ে করবে তারপর, কারণ এখন তার 40 বছরই বয়স, বিয়ে করতেই পারে। উইল এনজয় লাইফ, সে তার লাইফও এনজয় করতে পারে সেই টাকায়। উইল গ্যাম্বেল অন দ্য এক্সচেঞ্জ, সে শেয়ার মার্কেটে জুয়াও খেলতে পারে। হোয়াইল আই স্যার লুক অ্যাট হিম উইথ এনভি লাইক আ বেগার, আর তারপর আমি তার দিকে তাকিয়ে থাকবো একটা ভিখারির মতো, তাকিয়ে থেকে তার প্রতি হিংসা করবো। অ্যান্ড হিয়ার ফ্রম হিম এভরি ডে দ্য সেম সেন্টেন্স, আই এম ইন্ডেটেড টু ইউ ফর দ্য হ্যাপিনেস অফ মাই লাইফ, এবং সে হয়তো আমাকে বলবে
যে আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞ আমার জীবনের এই খুশির জন্য। লেট মি হেল্প ইউ, আমাকে সাহায্য করতে দিন আপনাকে। নো, ইট ইজ টু মাচ, না এটা অনেক বেশি কিছু হবে। তাহলে এইসব কথাগুলো কে ভাবছে? ব্যাংকার ভাবছে। দ্য ওয়ান মিনস অফ বিং সেভড ফ্রম ব্যাংক্রাপ্টসি অ্যান্ড ডিসগ্রেস ইন দ্য ডেথ অফ দ্যাট ম্যান। তাই ব্যাংকার কি ঠিক করলো যে এই যে তার কাছে দেউলিয়া হয়ে যাবে, তার কাছে টাকা পয়সা বাঁচবে না, তার যে এত অপমান হবে, এর থেকে সেই মানুষটার মৃত্যু তাকে বাঁচাতে পারে। মানে এবার ঠিক করছে যে লোকটাকে মেরে ফেলবে, তাহলে আর টাকা দিতে হবে না তাকে, ব্যাংকারকে। ইটস স্ট্রাক 3 o'clock, তখন রাত 3টে বাজে। দ্য ব্যাংকার লিসেন্ড, এভরিওয়ান ওয়াজ অ্যাসলিপ ইন দ্য হাউস। ব্যাংকার শুনতে পেলেন যে বাড়ির প্রত্যেকেই ঘুমাচ্ছে তখন। অ্যান্ড নাথিং কুড বি হার্ড আউটসাইড বাট দ্য রাসলিং অফ দ্য চিল ট্রিজ। এবং বাইরে কিছুই শুনতে পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র গাছগুলো যেগুলো ঘুমন্ত অবস্থায় রয়েছে সেই রাত্রেবেলা, তাদের পাতার খড়খড় শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। Trying to make no noise, he took from a fireproof safe the key of the door, which had not been opened for 15 years, put on his overcoat, and went out of the house. এরপরে কোনো রকম সারা শব্দ না করে ব্যাংকার কি করলো, সেই যে সিন্দুক, যাতে আগুন টাগুন লাগবে না এরকম ফায়ারপ্রুফ সিন্দুক ছিল, সেই সিন্দুকে সেই দরজার চাবি রাখা ছিল যে লজে প্রিজনার থাকতো আর কি 15 বছর। তো সেই দরজাটা 15 বছর ধরে খোলা হয়নি, সেই দরজার চাবি ওই ফায়ারপ্রুফ সিন্দুকে রাখা আছে। তো সেই চাবিটা নিলেন ব্যাংকার, তারপরে গায়ে একটা ওভারকোট পরে নিলেন এবং বাড়ি থেকে বেরিয়ে গেলেন সেই লজের উদ্দেশ্যে যেখানে প্রিজনার ছিল। ইট ওয়াজ ডার্ক অ্যান্ড কোল্ড ইন দ্য গার্ডেন। এটা ছিল তখন খুব অন্ধকার রাত এবং খুব ঠান্ডাও গার্ডেনে। রেন ওয়াজ ফলিং, বৃষ্টি পড়ছিল। আর ড্যাম কার্টিং উইন্ড ওয়াজ রেসিং অ্যাবাউট দ্য গার্ডেন। গার্ডেনের মধ্যে তখন একটা ভিজে স্যাঁতস্যাঁতে হাওয়া চলছিল, যেটা গায়ে বিঁধছিল, এতটাই ঠান্ডা হাওয়া। হাউলিং, বাতাসের আওয়াজ হচ্ছিল, বাতাস যেন গর্জন করছিল। অ্যান্ড গিভিং দ্য ট্রিজ নো রেস্ট, এবং বাতাস হওয়ার কারণে গাছগুলো বিশ্রাম পাচ্ছিল না। The banker strained his eyes but could see neither the earth nor the white statues nor the lodge nor the trees. এবার যেহেতু অন্ধকার, ব্যাংকার তার চোখ দিয়ে কিছুই দেখতে পাচ্ছিল না, না তো মাটি দেখতে পাচ্ছিল, না তো সেখানকার সাদা মূর্তি দেখতে পাচ্ছিল যেটা হয়তো তার গার্ডেনে ছিল, না তো লজ দেখতে পাচ্ছিল ভালো করে, আর না তো ভালো করে গাছপালাগুলো দেখতে পাচ্ছিল। Going to the spot where the lodge stood, he twice called the watchman. যে জায়গায় লজটা ছিল সেখানে গিয়ে ব্যাংকার ডাক দিলেন দুবার সেখানকার গার্ডকে বা ওয়াচম্যান, পাহারাদারকে। নো অ্যান্সার ফলোড, কিন্তু কোনো উত্তর পেলেন না তিনি। Evidently, the watchman had sought shelter from the weather, was now asleep somewhere either in the kitchen or in the greenhouse. হয়তো সেই পাহারাদার কোথাও আশ্রয় নিয়েছে এই খারাপ ওয়েদারের জন্য, কোথাও গিয়ে ঘুমিয়ে পড়েছে, হয় কিচেনে ঘুমিয়ে পড়েছে, নাহলে গ্রিন হাউস মানে যেখানে গাছপালা রাখা হয় সেখানে ঘুমিয়ে পড়েছে। If I had the pluck to carry out my intention, thought the old man, suspicion would fall first upon the watchman. বৃদ্ধ লোক মানে ব্যাংকারটা ভাবলেন, যদি আমি আমার এই ইচ্ছাটা সম্পন্ন করতে সাহস করি, মানে যদি মার্ডার করে ফেলতে পারে প্রিজনারে, তাহলে সেই সন্দেহটা গিয়ে পড়বে প্রথম কার উপরে? পাহারাদারের উপরেই, মানে ব্যাংকারের কোনো রকম কোনো দোষ হবে না। He felt in the darkness for the steps and the door and went into the entry of the lodge. এরপরে তিনি সিঁড়ির কাছেও অন্ধকার অনুভব করলেন চারিদিকে, অ্যান্ড দ্য ডোর, এবং দরজাও তারপরে দেখতে পেলেন। অ্যান্ড ওয়েন্ট ইনটু দ্য এন্ট্রি অফ দ্য লজ, এবং তারপরে সেই লজের যে প্রবেশ পথ সেখানে ঢুকলেন। দেন হি গ্রোপড হিজ ওয়ে ইনটু আ লিটল প্যাসেজ। তারপরে তিনি হাতড়ে হাতড়ে গেলেন সেই সরু গলির মধ্যে বা ছোট জায়গার মধ্যে যেখানে লজটা ছিল আর কি। অ্যান্ড লাইটেড আ ম্যাচ, তারপরে তিনি একটা ম্যাচ জ্বালালেন, আলো জ্বালালেন। দেয়ার ওয়াজ নট আ সোল দেয়ার, সেখানে কোনো রকম কোনো মানুষ নেই। দেয়ার ওয়াজ আ বেড স্টেড উইথ নো বেডিং অন ইট, সেখানে একটা বেড স্টেড মানে খাটিয়া মতো ছিল যার উপরে কোনো খাটফাট ছিল না। অ্যান্ড ইন দ্য কর্নার দেয়ার ওয়াজ আ ডার্ক ক্যাস্ট আয়রন স্টোভ, এবং সেই কোণে একটা লোহার স্টোভ রাখা ছিল। দ্য সিলস অন দ্য ডোর লিডিং টু দ্য প্রিজনার্স রুম ওয়্যার ইনট্যাক্ট। তারপরে দরজায় যে সিল করা ছিল, যে দরজাটা এতদিন ধরে সিল করা ছিল সেই প্রিজনারের রুমের, সেটা খোলা হলো। When the match went out, the old man, trembling with emotion, peeped through the little window. তারপরে যখন তিনি লাইট জ্বালালেন বৃদ্ধ লোক বা ব্যাংকার, তখন তিনি আবেগে কাঁপতে শুরু করলেন এবং প্রথমে জানলা থেকে একটা উঁকি মেরে নিলেন। A candle was burning dimly in the prisoner's room. দেখতে পেলেন যে প্রিজনারের ঘরে
একটা খুব হালকাভাবে একটা মোমবাতি জ্বলছে। হি ওয়াজ সিটিং অ্যাট দ্য টেবিল, তিনি টেবিলে বসে রয়েছেন। নাথিং কুড বি সিন বাট হিজ ব্যাক, কোনো কিছুই দেখা যাচ্ছিল না, শুধুমাত্র তার পিঠটা দেখা যাচ্ছিল। দ্য হেয়ার অন হিজ হেড অ্যান্ড হিজ হ্যান্ডস, তার মাথার চুল দেখা যাচ্ছিল, তার হাতগুলো দেখা যাচ্ছিল। ওপেন বুকস ওয়্যার লাইং অন দ্য টেবিল, খোলা বইগুলো পড়েছিল তার টেবিলের উপরে। অন দ্য টু ইজি চেয়ার্স, দুটো আরামকেদারা বা চেয়ারের উপরেও পড়েছিল কিছু বই। অ্যান্ড অন দ্য কার্পেট নিয়ার দ্য টেবিল, এবং টেবিলের কাছে যে কার্পেট ছিল সেই কার্পেটেও বই পড়েছিল। 5 minutes passed and the prisoner did not once stir. এইভাবে 5 মিনিট অতিক্রম হলো, কিন্তু প্রিজনারকে একবারও নড়তে দেখা গেল না। 15 years imprisonment had taught him to sit still. হয়তো 15 বছর ধরে বন্দি থাকা অবস্থাতে তিনি এরকম অনড়ভাবে বসতে শিখে গেছেন। দ্য ব্যাংকার ট্যাপড অ্যাট দ্য উইন্ডো উইথ হিজ ফিঙ্গার, ব্যাংকার তার আঙুল দিয়ে জানলায় টোকা মারলেন। অ্যান্ড দ্য প্রিজনার মেড নো মুভমেন্ট হোয়াট এভার ইন রেসপন্স, কিন্তু এর উত্তরে প্রিজনার কোনো মুভমেন্ট, কোনো নড়নচড়ন করল না। দেন দ্য ব্যাংকার কসাসলি ব্রোক দ্য সিলস অফ দ্য ডোর অ্যান্ড পুট দ্য কি ইন দ্য কি হোল। এরপরে ব্যাংকার খুব সতর্কভাবে সেই দরজায় যে এতদিন ধরে সিল করা ছিল, লক করা ছিল, সেটা ভাঙলেন বা খুললেন। অ্যান্ড পুট দ্য কি ইন দ্য কি হোল, এবং যেখানে চাবি থাকে চাবিটা রেখে দিলেন। দ্য রাস্টি লক গেভ আ গ্রেটিং সাউন্ড, এবার অনেকদিন পরে লক খোলা হচ্ছে তাই একটা কিরম কর্কশ শব্দ হলো। অ্যান্ড দ্য ডোর ক্রিকড, এবং দরজাটাও খুললো আওয়াজ করে। দ্য ব্যাংকার এক্সপেক্টেড টু হিয়ার অ্যাট ওয়ান্স ফুটস্টেপস অ্যান্ড আ ক্রাই অফ অ্যাস্টনিশমেন্ট, বাট 3 minutes passed and it was as quiet as ever in the room. He made up his mind to go in. এই দরজা খোলার পর ব্যাংকার আশা করেছিলেন যে এই আওয়াজ শুনে হয়তো প্রিজনার নিশ্চয়ই কিছু পা এগিয়ে আসবেন বা তাকে দেখে আশ্চর্য হয়ে চিৎকার করে উঠবেন। কিন্তু 3 মিনিট অতিক্রম হয়ে গেল, সেই রুমটা আগের মতোই শান্ত ছিল, কোনো সাড়া শব্দ পেলেন না তিনি প্রিজনারের কাছ থেকে। তিনি তার মনস্থির করলেন এবার তিনি ভিতরে ঢুকবেন, মানে প্রিজনারের কাছে যাবেন। অ্যাট দ্য টেবিল আ ম্যান আনলাইক অর্ডিনারি পিপল ওয়াজ সিটিং মোশনলেস, টেবিলে দেখতে পেলেন একটা লোক বসে আছে একদম গতিহীন অবস্থায়, মানে কোনো নড়নচড়ন করছেন না। হি ওয়াজ আ স্কেলিটন উইথ দ্য স্কিন ড্রন টাইট ওভার হিজ বোনস, তাকে দেখে মনে হচ্ছে এতটাই রোগা, প্রায় কঙ্কালসার ব্যক্তি, যেন হাড়ের উপর কিছু চামড়া লেগে আছে। উইথ লং কার্লস লাইক আ উইমেন, তার মহিলাদের মতো লম্বা কোঁকড়ানো চুল হয়ে গেছে। অ্যান্ড আ শ্যাগি বিয়ার্ড, এবং এলোমেলো দাড়ি, এতদিন চুল দাড়ি কিছুই কাটেননি তাই সব বড় এলোমেলো এরকম অবস্থা। উইথ হিজ ফেস ওয়াজ ইয়েলো উইথ অ্যান আর্থি টিন্ট ইন ইট, তার মুখও হলুদাভ হয়ে গেছে এবং মুখে মাটির একটা ছাপ রয়েছে, মানে মাটির কালার। হিজ চিক্স ওয়্যার হলো, তার গালগুলো সব ঢুকে গর্ত হয়ে গেছে। হিজ ব্যাক লং অ্যান্ড ন্যারো, তার পিঠটা লম্বা এবং সরু। অ্যান্ড দ্য হ্যান্ড অন হুইচ ইট স্যাগি হেড ওয়াজ প্রপড ওয়াজ সো থিন, এবং যে হাতগুলোর উপরে তার মাথাটা ছিল সেই হাতগুলোকেও দেখে মনে হচ্ছে যেন অত্যন্ত রোগা। অ্যান্ড ডেলিকেট দ্যাট ইট ওয়াজ ড্রেডফুল টু লুক অ্যাট ইট, এবং তাকে দেখে অত্যন্ত ভয়ঙ্কর লাগছে, মানে সে এতটাই রোগা পাতলা কঙ্কালসার দেখতে লাগছে। হিজ হেয়ার ওয়াজ অলরেডি স্ট্রিক্ট উইথ সিলভার, এবং তার চুলগুলো সিলভার কালার হয়ে গেছে, মানে অল্প অল্প পেকেছে, কিন্তু 40 বছর বয়স হয়ে গেছে। অ্যান্ড সিং হিজ emaciated, aged looking face, no one would have believed that he was only 40. তার এই যে মুখের অবস্থা, ফ্যাকাশে ভাব, বৃদ্ধ বৃদ্ধ দেখতে লাগছে, এসব দেখে কেউ বিশ্বাসই করবে না যে তার বয়স এখন সবেমাত্র 40। He was asleep, সে ঘুমাচ্ছে। In front of his bowed head there lay on the table a sheet of paper, এবং সে যেখানে মাথা নত করে শুয়েছিল সেখানে টেবিলে একটা পেপার পড়েছিল বা একটা কাগজের টুকরো পড়েছিল। অন হুইচ দেয়ার ওয়াজ সামথিং রিটেন ইন ফাইন হ্যান্ডরাইটিং, এবং সেই কাগজে সুন্দর হ্যান্ডরাইটিংয়ে কিছু একটা লেখা ছিল। কি লেখা ছিল? পুয়ার ক্রিয়েচার, না এখনো পড়েনি লেখাটা। পুয়ার ক্রিয়েচার থট দ্য ব্যাংকার, হি ইজ অ্যাসলিপ অ্যান্ড মোস্ট লাইকলি ড্রিমিং অফ দ্য মিলিয়ন্স। বেচারা প্রাণী, ব্যাংকার মনে করছিলেন, সে ঘুমিয়ে পড়েছে আর স্বপ্ন দেখছে হয়তো কালকে হলেই সে লক্ষ টাকা পেয়ে যাবে। And I have only to take this half-dead man, throw him on the bed, stifle him a little with the pillow. আর আমি কি করব? এই অর্ধমৃত অবস্থায় পড়ে থাকা লোকটাকে বেডে নিয়ে যাব এবং তাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলব বালিশ দিয়ে। And the most conscientious